নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সাথে দু ধরনের রেসিপি শেয়ার করব। গরম গরম ভাতের সাথে 3 কাটা মাছের ঝোল, সাথে বড়ি দিয়ে লাউ ডাঁটার চচ্চড়ি। খেতে অসাধারণ হয়েছিল। মাছ আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম। এবারে একটু নুন হলুদ দিয়ে মেখে নেব। কড়াইয়ে নিয়ে নেব পরিমাণ মতন তেল। তেল ভালোভাবে গরম হয়ে আসলে দিয়ে দেব মাছ। এক পাশ ভাজা হলে অপর পাশটাও উল্টে দিয়ে ভেজে নেব। মাছ কিন্তু খুব কড়া করে ভাজবো না, হালকা ভেজে তুলে নেব। মাছ ভাজা হতে থাক, ততক্ষণে একটা মশলা করে নেব। 7 থেকে 8টা রসুনের কোয়া, 6টা কাঁচা লঙ্কা, একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। এদিকে মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই একই তেলে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ ততক্ষণ ভাজতে থাকবো যতক্ষণ না পেঁয়াজের কালারটা ব্রাউন হয়ে আসে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব 2টো মাঝারি সাইজের টমেটো কুচি। সাথে দিয়ে দেব হাফ চামচ নুন। কালারের জন্য দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো। এই স্টেজে যদি হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়া যায়, তাহলে কালারটা কিন্তু দারুণ আসবে। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। পেঁয়াজ আর টমেটো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট করে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দেব। সামান্য একটু জল অ্যাড করব। মশলা ভালোভাবে ভাজা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে ভেজে রাখা মাছ এর মধ্যে দিয়ে দেব। মাছগুলো খুব সাবধানে মশলার সাথে মিশিয়ে নিতে হবে, নাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। গ্যাসের ফ্লেম একদম স্লো করে ঢেকে দেব 2 থেকে 3 মিনিটের মতন। এবারে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর টমেটোগুলো একদম গলে গেছে। ঠিক এই সময় দিয়ে দেব ছোট বাটির 1 বাটি জল। আবারও 2-3 মিনিটের মতন ঢেকে দেব। ঢেকে 3 মিনিট পর ঢাকনাটা খুললে দেখবেন মাছের ঝোল একদম রেডি। শেষে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। মাছের ঝোল তো তৈরি হয়ে গেছে, এবারে চচ্চড়িটা রান্না করে নেব। কড়াইয়ে পরিমাণ মতন তেল দিয়ে ডালের বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। ওই একই তেলে বেগুনগুলো ভেজে নেব। দিয়ে দেব সামান্য একটু নুন, একটু হলুদের গুঁড়ো। এবারে তুলে নিয়ে আলুগুলোও ভেজে নেব। একইভাবে সামান্য একটু নুন, একটু হলুদের গুঁড়ো দিয়ে ভেজে তুলে নেব। এবারে কড়াইয়ে পরিমাণ মতন তেল গরম করে নেব। দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা,
2 তেজপাতা, হাফ চামচের মতন পাঁচফোড়ন। মশলা ভাজা হয়ে গেছে, মশলা থেকে গন্ধ ছেড়ে দিয়েছে। এবারে আগে থেকে কেটে রেখেছিলাম লাউ ডাঁটা শাক এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দেব পরিমাণ মতো নুন, হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব। 5 মিনিটের মতন ঢেকে সেদ্ধ করে নেব। দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবারে ভেজে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব। সাথে ভেজে রাখা ডালের বড়িও দিয়ে দেব। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। 4-5টা কাঁচা লঙ্কা, 1.5 চামচের মতন সাদা সর্ষে পেস্ট করে রেখেছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে দেব। এবারে সবজির সাথে ভালো করে কষিয়ে নেব। হাফ বাটির মতন জল দিয়ে দেব। এবারে ঢেকে দিয়ে সেদ্ধ করে নেব। দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। শেষে হাফ চামচের মতন চিনি দিয়ে নামিয়ে নেব।